নাম্বার 11, if x is 30%, কোশ্চেনটা বলছিল if x is 30%, নাম্বার 11, if x is 30% greater than y, দ্যাট মিনস আমি যদি বলি যে এখানে কোশ্চেনটা কি বলছে আবার একটু খেয়াল করে দেখি, x is 30% greater than y, greater than y, what does that mean? 30% greater than y. সো আমি এভাবে যদি চিন্তা করি যে y যদি হয় 100 তাহলে x হবে কত 130, কেন? কারণ x বলছে যেটা হলো 30% গ্রেটার দেন, মানে 30% বড়, কার থেকে বড়? y এর থেকে বড়। তাহলে এরকম যদি হয় দেন কোশ্চেনটা বলছে what percent of y is x, তা আমি ধরে নিলাম যে m% of y is x, তাহলে আমরা m এর ভ্যালু যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে আনসারটা হয়ে যায়। সো আমরা একটু দেখি m% বলতে আমরা m/100 কি বুঝাবো, আমরা অফ মানে মাল্টিপ্লিকেশন, আর y মানে এখানে আমাদের 100, আর x মানে আমরা পাবো এখানে 130। ওকে, দেন আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা যদি কাটাকাটি করি, ক্যান্সেল আউট করলে আমরা পাচ্ছি m এর ভ্যালু 130%। তাহলে আমরা বলতে পারি যে দ্য রেজাল্ট যেটা হবে সেটা হবে 130% উইল বি আওয়ার আনসার, আওয়ার আনসার উইল বি 130%। তাহলে আমরা একটু খেয়াল করি এই জিনিসটা। ফার্স্টে কোশ্চেন ছিল x ইজ মানে x ইকুয়াল টু 30% গ্রেটার দেন y, দ্যাট মিনস y কে যদি আমরা 100 ধরি 100-র চেয়ে 30% বড়, তো 100-র 30% বলতে আমরা বুঝি 130। সো y যদি হয় 100 দেন উই ক্যান সে x উইল বি 130। দেন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা বলতে পারি যে বলছে যে দেন হোয়াট পার্সেন্ট অফ ওয়াই, হোয়াট পার্সেন্ট অফ ওয়াই, আমরা ধরে নিলাম যে হোয়াট পার্সেন্ট যে জিনিসটা বলছে সেটা হলো m% অফ ওয়াই ইকুয়াল টু এক্স, দেন m% মিনস m/100, অফ মিনস মাল্টিপ্লিকেশন, অ্যান্ড ওয়াই ভ্যালু আমাদের 100 দেওয়া আছে ইকুয়াল টু 130। দেন আমরা যদি কাটাকাটি করে দিই তাহলে আমরা আনসার পেয়ে যাব। সো আওয়ার আনসার উইল বি 130%। আমরা এইভাবে ইজিলি আসলে আনসারটা বের করে নিয়ে আসতে পারি। আই হোপ মনে হয় যে অলরেডি সবাই বুঝতে পেরেছেন। একটু দেখিনি আমার এখানে কারা কারা আছেন, তারা কি আসলে বুঝতে পেরেছেন কিনা। আপনারা যদি কোনো সমস্যা থাকে আপনারা সাথে সাথে জানান, তাহলে অ্যাকচুয়ালি আমার বুঝতে সুবিধা হবে আসলে আমার লেকিংসটা কোথায় বা আমি ঠিকমতো বুঝাতে পারছি কিনা। আচ্ছা, আই হোপ আমার মনে হয় যে অনেকেই অলরেডি বুঝে ফেলেছেন। তাহলে আমরা নেক্সট প্রবলেমটা দিকে যাই। নাম্বার 11 কমপ্লিট। সো নাও নাম্বার 12। আবারও বলতেছি লেকচার শিটটা আপনারা আমাদের যে ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজে আপনি পেয়ে যাবেন। সো একটু কষ্ট করে লেকচার শিটটা নিয়ে নেন, এখানে পিকচার আকারে দেওয়া আছে, পিকচারগুলো ডাউনলোড করে নেন অথবা সেভ করে নেন। আই হোপ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার টাইম লাইনও দেওয়া আছে, আপনারা আমার টাইম লাইন থেকেও নিতে পারেন। নাম্বার 12 কি বলছি আমরা একটু দেখি। এ শপকিপার মার্কস হিজ গুড টু গেইন 35%। তাহলে একটু চিন্তা করে দেখি, মার্কস হিজ গুড টু গেইন 35%, দ্যাট মিনস সে যে মার্ক করলো একটা গুড, সাপোজ একটা হয়তো বা যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, সাপোজ একটা মোবাইল, সেই মোবাইলটার দাম যদি 100 টাকা থাকে, সে এইটাকে মার্ক প্রাইস ছিল 135। কেন 135? কারণ সে 135 মানে তার প্রোডাক্টের গায়ে যে ট্যাগ প্রাইস দেওয়া আছে, ট্যাগ প্রাইসটা হলো 135। হি অ্যালাউস 10% ডিসকাউন্ট ফর ক্যাশ। সে কী করছে? 10% ডিসকাউন্ট দিচ্ছে। কার উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে? 135-এর উপর। হোয়াট ইজ পার্সেন্টেজ প্রফিট ওয়েন হি সল্ড ফর ক্যাশ? তাহলে আমাদের পার্সেন্টেজ প্রফিটটা কত হবে? খুবই চমৎকার একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেক জায়গায় আসছে, আমরা একটু খেয়াল করে দেখি। সাপোজ তার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নাম্বার 12। এই প্রোডাক্টটা প্রাইস ছিল 100 টাকা। প্রোডাক্টটা প্রাইস কত? 100 টাকা। এখন
সে কি করলো, এই প্রোডাক্টের উপর যে মার্কিং যে করলো, যে মার্ক প্রাইসটা ছিল 30% গেইন করে, 30% প্রফিট করে, 35% প্রফিট করে। সো 35% যদি প্রফিট করে তাহলে 100 টাকায় প্রফিট করে 35 টাকা, তাহলে মার্ক প্রাইসটা হবে 135 টাকা। সিম্পল, ভেরি সিম্পল। প্রোডাক্টের প্রাইস যদি হয় 100 টাকা, মার্ক প্রাইস ছিল 135 টাকা। ওকে ফাইন। দেন হি অ্যালাউস 10% ডিসকাউন্ট। এখন সে কি করলো, 10% ডিসকাউন্ট দিল। কার উপর 10% ডিসকাউন্ট দিল? মার্ক প্রাইসের উপর সে কি করলো, 10% ডিসকাউন্ট দিল। মার্ক প্রাইসের উপর সে কি করলো, 10% ডিসকাউন্ট দিল। আচ্ছা, ডিসকাউন্ট দেওয়া মানে কি, যে এই 135-এর 10% কমে যাবে। তাহলে আমি যদি বলি যে ডিসকাউন্টেড প্রাইস উইল বি 135 minus 10% of 135. ওকে, নাও আমরা যদি সলভ করি, দেখেন 135 মাইনাস 10% অফ 135 আমরা কিভাবে বের করবো? আমি বলছিলাম লাস্ট ক্লাসে, পার্সেন্ট মানে দুইটা শূন্য কাটা, দ্যাট মিনস দুইটা ঘর সামনে চলে আসবে। সো আমি যদি এভাবে চিন্তা করি 10 into 1350, দ্যাট মিনস 1350। আমি বলছিলাম পার্সেন্ট মানে দুইটা শূন্য কাটা, যেহেতু দুইটা শূন্য কাটতে পারতেছি না, আমি দুই ঘর সামনে নিয়ে আসবো। সো পয়েন্টটা এখান থেকে চলে আসবে এইখানে। এটা আপনারা যদি চিন্তা করেন কেন হয়, এটা আমরা এই অঙ্কটা শেষ করে তারপরে দেখাবো যে আসলে কেন এটা হচ্ছে, এটার ভিতরে ইন্টারনাল যে থিমটা কি। দেন আমরা যদি সাবট্রাক্ট করি, আপনারা যদি একটু সাবট্রাক্ট করে দেখেন যে 135 থেকে 13.50 যদি মাইনাস করি, তাহলে আমি কি পাবো, 121.50 পাবো। কি পাবো, 121.50। এখন একটু কোশ্চেনটা একটু দেখেন কি বলছে। কোশ্চেনটা বলছে নাও, হোয়াট ইজ হিজ পার্সেন্টেজ প্রফিট হোয়েন ইজ সোল্ড ফর ক্যাশ। তাহলে পার্সেন্টেজ প্রফিটটা কত চিন্তা করে দেখেন। নর্মালি সে 100 টাকাতে জিনিসটা কিনলো, মার্ক প্রাইস করার পর ডিসকাউন্ট দিল, ডিসকাউন্ট দেওয়ার পর সে এটা বিক্রি করবে 121.50 টাকা দিয়ে। তাহলে 100 টাকায় যদি তার কস্ট প্রাইস হয়, তার সেলিং প্রাইস হবে 121.50। দেন হোয়াট উইল বি দ্য প্রফিট? 111.50 মাইনাস 100। সো প্রফিট হবে, হোয়াট উইল বি আওয়ার প্রফিট? প্রফিট উইল বি 121.50 minus 100, that means 21.50%. ওকে, আমরা এইভাবে কিন্তু ইজিলি সলভ করতে পারবো। আই হোপ আপনারা ক্লিয়ার। এখন আমরা একটু ইন্টারনাল জিনিসটা একটু চিন্তা করি যে কেন 10% অফ 135 আমরা লিখলাম 13.50। চিন্তা করে দেখেন, 10% মানে 10/100, অফ মিনস মাল্টিপ্লিকেশন, অ্যান্ড হোয়াট অ্যাবাউট 135? 135 মিনস 135। সো আমরা যদি কাটাকাটি করি, এটা হয় 10, সো 135 ডিভাইড বাই 10। আমরা যদি এটাকে ডিভাইড করে নিয়ে আসি তাহলে আমরা পাবো 13.50। তো এটাই আসলে সহজে শর্টকাটে করা, কারণ আমরা পরীক্ষার সময় কিন্তু এত টাইম পাবো না যে প্রত্যেকটা ধরে ধরে মাল্টিপ্লিকেশন করা। সো আমাদের কিছু ট্রিক্স কিন্তু নিজে থেকে শিখে নিতে হবে। এখন আমরা এই ম্যাথটা আরেকটু শর্টকাটে করব। শর্টকাট বলতে কি, যে এই প্রবলেমটা যদি রিটেন আসে তাহলে আপনি এইভাবে সলভ করতে পারেন। আর যদি শর্টকাট প্রসেসে, কারণ আপনাকে সময় দেওয়া থাকবে হয়তো 10 সেকেন্ড আর 15 সেকেন্ডে একটা কোয়েশ্চেন সলভ করতে হবে। এই কোয়েশ্চেনটা কিন্তু আইবি এমবিএ পরীক্ষাও আসছে। সো আপনারা যারা আইবি এমবিএ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা হেল্পফুল হবে। এবং এই কোর্সটা কিন্তু আসলে শুধু জব প্রিপারেশনের জন্য না, আইবি এমবিএতে যে ম্যাথগুলো আছে সেগুলোও কিন্তু আপনার এখানে সলভ হয়ে যাবে আপনারা যদি এটা ভালো করে ফলো করেন। কারণ আমি যে কোয়েশ্চেনগুলো সিলেক্ট করেছি সেটা শুধু জব প্রিপারেশনের জন্য না, আমি এটা বিভিন্ন আমাদের লাস্ট ইয়ারগুলোর যে এমবিএ যে কোয়েশ্চেনগুলো ছিল সেখান থেকে নিয়েছি, বিভিন্ন ব্যাংক জব থেকে নিয়েছি, বিভিন্ন জব প্রিপারেশনের কোয়েশ্চেনগুলো নিয়েছি, সবগুলো একটা কম্বাইন্ড। আই হোপ এইটা আপনাদের খুবই হেল্পফুল হবে যদি আপনারা রেগুলারলি এই কোর্সটা ফলো করেন। নাও কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিই। এখন এটা সলভ করা যায় কত ইজিতে আমরা সেটা জানব, কারণ আমাদের পরীক্ষার সময় টাইম থাকবে না। আমরা লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম যে যদি পার্সেন্টেজ এরকম থাকে একটার পর একটা পার্সেন্টেজ, দ্যাট মিনস সাকসেসিভ পার্সেন্টেজ, দেন আমরা এরকম একটা জিনিস শিখছিলাম যে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড বাই 100। সো প্লাস বলতে আমরা বোঝাচ্ছি ইনক্রিজ, অ্যান্ড মাইনাস
বলতে আমরা বোঝাচ্ছি ডিক্রিজ। এখন কথা হলো ইনক্রিজ আর ডিক্রিজ, আবার এটা ইনক্রিজের বদলি হিসেবে আমরা বলতে পারি প্রফিট, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ডিক্রিজ, ডিক্রিজের বদলি হিসেবে আমি বলতে পারি লস। এখন একটু চিন্তা করে দেখেন, 35% সে মার্ক প্রাইস ছিল, দ্যাট মিনস 35% সে প্রফিট করতে চাইলো, তারপরে সে কি করলো 10% ডিসকাউন্ট দিল, তার মানে 10% কমে গেল। তাহলে ফার্স্টে ইনক্রিজ হলো কত চিন্তা করি, +35, পরে ডিক্রিজ হলো কত 10, আর পি আর কিউ এর ভ্যালু কত হবে আমরা যদি চিন্তা করি 35 ইন্টু -10, তাহলে এই দেখেন এই প্লাস অ্যান্ড মাইনাস এই দুইটা মিলে হয়ে যাবে মাইনাস। সো আমাদের এটা মাল্টিপ্লিকেশন সরাসরি আকারে লিখলেই হয়, ডিভাইড বাই 100। তারপরে দেখি 35 - 10, দ্যাট মিনস 25 minus 350 divided by 100, that will be 3.50. So from 25 to 3.50, if we subtract these two number, then what will you got? We'll get 25 minus 21.50. 21.50. I hope আপনাদের এটা ক্লিয়ার। So 21.50 will be our answer. So এভাবে কিন্তু শর্টকাট মেথডে আপনারা কিন্তু করতে পারেন, বাট আমি ফার্স্টেই শর্টকাট কেন দেখাই না, কথা হলো যে ফার্স্টে শর্টকাট কেন দেখাই না, শর্টকাট আসলে দেখালে আপনারা এই ম্যাথের যে বেসিক জিনিসটা, ম্যাথের যে বেসিক পয়েন্টটা, মজার পয়েন্টটা, এটা বুঝবেন না। আমি এখানে জাস্ট আপনাদেরকে কোর্সটা সলভ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ম্যাথটা যাতে আপনারা অনুধাবন করতে পারেন, ফিল করতে পারেন, সেটা শেখানোর চেষ্টা করতেছি। আই হোপ আপনারা যদি ভালো মতো খেয়াল করে দেখেন, আই হোপ মোটামুটি ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। নাও আমরা নেক্সট প্রবলেমটা দিকে যাই। নেক্সট প্রবলেমটা কি বলছে আমরা একটু দেখি। নাম্বার 13, আর আমি এই ভিডিওটা অবশ্যই আমাদের শেষ করে আমি আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে দুইটাতেই আমি দিয়ে দিব, ইউটিউব লিঙ্কও দিয়ে দিব, সো আপনারা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। নাও নাম্বার 13 কি বলছে দেখেন, অ্যাট এ ক্লাব, আর এই লেকচার শিটটা অবশ্যই আমি বারবার বলতেছি আমাদের পেজে অলরেডি দেওয়া আছে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। নাম্বার 13, অ্যাট এ ক্লাব 70% অফ দ্য মেম্বার্স আর উইমেন অ্যান্ড 60% অফ দ্য মেম্বার্স আর মেরিড। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেক জায়গায় আসছে। সো আমরা এটা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে শেখার চেষ্টা করব, তাহলে এই টাইপের অনেকগুলো ম্যাথ আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি কি বলছে। বলছে এট এ ক্লাব 70% অফ দ্য মেম্বার্স আর উইমেন। ওকে ফাইন, তাহলে আমি একটু লিখি নাম্বার 13, 70% অফ দ্য মেম্বার্স আর উইমেন। তাহলে আমাদের টোটাল মেম্বার যদি থাকে 100, তাহলে 70 হলো আমাদের উইমেন, আর তাহলে ম্যান কত হবে 30। সহজ হিসাব। ওকে ফাইন। নেক্সট বলছে একটু খেয়াল করে দেখেন, 60% অফ দ্য মেম্বার্স আর ম্যারিড। এই 100-এর মধ্যেই 60% হলো ম্যারিড, আমি এম লিখলাম, আর 40 হলো তাহলে আনম্যারিড অর সিঙ্গেল। এইটুকু কোয়েশ্চেন আমাদের লিঙ্ক দেওয়া আছে। এখন দেখি আমরা কি বলে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য উইমেন ইজ ম্যারিড। তাহলে কত ফ্র্যাকশন ম্যারিড সেটা বের করতে বলছে। আচ্ছা, কত ফ্র্যাকশন ম্যারিড, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য উইমেন, মানে ম্যারিড উইমেন কত ফ্র্যাকশন, এটা বের করতে বলছে। তাহলে আমাদের বের করি যে মহিলাদের মধ্যে কতজন ম্যারিড। তাহলে একটু চিন্তা করে দেখি যে আমাদের ফ্র্যাকশনটা তাহলে কি হবে। ফ্র্যাকশনটা চিন্তা করে দেখেন, আমাদের টোটাল উইমেন বের করতে হবে, টোটাল উইমেন থেকে আমাদের বের করব কতজন ম্যারিড উইমেন আছে। ম্যারিড উইমেন, হ্যাঁ ম্যারিড উইমেন, এম এ দিয়ে বুঝাচ্ছি তাহলে আসলে সুবিধা হবে। ম্যারিড উইমেন তাহলে কতজন, এই ফ্র্যাকশনটা আমাদের ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা একটু চিন্তা করে দেখি, এই প্রবলেমটা কিন্তু আমরা টোটাল কিন্তু বলা আছে, টোটাল উইমেন কতজন 70। সো এই ভ্যালুটা আমি জানি, কিন্তু আমাদের ম্যারিড উইমেন কয়জন সেটা আমরা জানি না। ম্যারিড উইমেন কয়জন সেটা আমরা জানি না। আমরা দেখি আর কোনো ক্লু দেওয়া আছে কিনা আমাদের এখানে। আমাদের এখানে একটু খেয়াল করে দেখেন, 2/3 অফ দ্য ম্যান ইজ সিঙ্গেল। 2/3 অফ দ্য ম্যান ইজ সিঙ্গেল, তার মানে কি একটু খেয়াল করে দেখি।
2/3 of men is unmarried বা সিঙ্গেল। তাহলে আমি যদি খেয়াল করে দেখি 2/3 অফ মিস মাল্টিপ্লিকেশন, আর আমাদের ম্যান মানে কত, 30 জন। সো 30 জন আনমেরিড, সো আনমেরিড ম্যান। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 10। সো দেয়ারফর আনমেরিড ম্যান হলো আমাদের 20। তাহলে চিন্তা করে দেখেন, আনমেরিড ম্যান যদি হয় 20, তাহলে আনমেরিড ম্যান যদি হয় 20, তাহলে কতজন ম্যান ম্যারিড একটু খেয়াল করে দেখি। আনমেরিড ম্যান যদি হয় 20, আমাদের টোটাল ম্যান পুরুষ আছে 30 জন, তার মধ্যে বিয়ে করে নাই 20 জন, তাহলে মেরিড ম্যান কয়জন, 30 - 20, দ্যাট মিনস 10 জন। তাহলে আমাদের মেরিড ম্যান হলো 10 জন। ক্লিয়ার? আই হোপ মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি মেরিড ম্যান হলো 10 জন, তাহলে আমাদের টোটাল মেরিট কয়জন, 60। টোটাল মেরিট কয়জন, 60। তার মধ্যে 10 জন পুরুষ, তাহলে বাকি মেরিড উইমেন হবে 60 - 10, দ্যাট মিনস 50। তাহলে মেরিড উইমেন কয়জন, 50 জন। তাহলে এটা ফ্র্যাকশন, মানে আমরা যদি কাটাকাটি করি আমরা পাবো 5/7, দ্যাট উইল বি আওয়ার আনসার। আবার একটু বলি, অনেকে হয়তো একটু প্যাসলে যেতে পারে, সেটা কারণে আমি আরেকবার আপনাদেরকে একটু রিপিট করতেছি। রিপিট করার পর আমি আরেকটা চমৎকার একটা মেথডে এবং খুবই সহজ একটা মেথডে আপনাদেরকে আমি আবার দেখাই দেব, যাতে এই জিনিসটা আপনাদের একদম মাথায় ভালো মতো ঢুকে যায়। ভালো মতো দেখেন কোয়েশ্চেনটা বলছে কি, ফার্স্টে কোয়েশ্চেনটা বলছে যে আমাদের টোটাল মানুষ আছে 100 জন, তার মধ্যে 70 জন মহিলা, 30 জন পুরুষ। আবার আরেকটা কন্ডিশন বলা আছে, আমাদের 100 জন মানুষের মধ্যে 60 জন, 60% আর ম্যারিড অ্যান্ড 40% আর আনম্যারিড। এই দুইটা কন্ডিশন আমাদেরকে দেওয়া আছে। ফাইন, খুবই ভালো। তো আমরা বের করলাম 70 জন উইমেন, 30 জন ম্যান, 60 হলো আমাদের ম্যারিড, 40 হলো আনম্যারিড। দেন আরেকটা কোয়েশ্চেন বলা আছে 2/3 of the men are unmarried, that means single. So 2/3 of the men বলতে আমি ম্যান আছে কয়জন, 30 জন। সো 2/3 of 30, দ্যাট মিনস আমি যদি বলি তাহলে আনমেরিড ম্যান হলো আমাদের 20। আনমেরিড ম্যান যদি 20 হয় তাহলে মেরিড ম্যান কয়জন, মেরিড ম্যান হলো 20, 30 - 20, দ্যাট মিনস 10 জন। আবার আমরা জানি টোটাল মেরিড হলো 60। টোটাল মেরিড হলো কত, 60। তাহলে আপনি চিন্তা করে দেখেন, টোটাল মেরিট যদি হয় 60, তাহলে মেরিড ম্যান হলো 10 জন, তাহলে মেরিড উইমেন কয়জন, 50 জন। খুবই সহজ। তাহলে আমরা যদি 50 জন বের করে ফেলতে পারি তাহলে আমরা বলতে পারি এখানে 50/70 উইল বি আওয়ার আনসার। এখন এই ম্যাথটাই আমরা আরেকটু সহজভাবে, অনেকেরই হয়তো বা কনফিউশন থাকতে পারে যে এত বড় ম্যাথ ভাই আমরা কিভাবে সলভ করব। তাদের জন্যই হলো আমার এই শর্টকাট প্রসেস। আপনারা দেখেন, আমরা একটা চার্ট তৈরি করে নিব। এটা আসলে খুবই পপুলার একটা মেথড, যেটা আসলে আই হোপ আমি যতটুকু জানি আমাদের ম্যাক্সিমাম কোচিং সেন্টারগুলোতে এই মেথডটা করায়। হ্যাঁ, ওকে, ওইটা না দিলেও চলতো, দুইটা ঘরই রাখি, আমাদের বেটার হবে। আমরা এটা একটু খেয়াল করে দেখি। আমরা ধরে নিলাম এই কলামটা মেলদেরকে বোঝাচ্ছে, এই কলামটা ফিমেলদেরকে বোঝাচ্ছে, এই রোটা আমাদেরকে বোঝাচ্ছে মেরিডদের জন্য, আর এইটা হলো সিঙ্গেলদের জন্য, সিঙ্গেল আর আনমেরিড। তাহলে আমরা একটু কোশ্চেনটা আবার একটু রিক্যাপ করি। আমাদের কোশ্চেনটা বলছে, মাথাটা একটু ঠান্ডা রাখি, একটু চিন্তা করি যে 100 জনের মধ্যে 70% আর ফিমেল, তাহলে ফিমেল কতজন, 70, তাহলে মেল কতজন, 30। ভেরি গুড, ওকে ফাইন। আবার বলছি কি মেরিড হলো 60, মেরিড হলো কতজন, 60, তাহলে আমরা 60 কে এখানে লিখলাম। আনমেরিড কতজন,
40 40 এখানে লাগলো। আপনারা একটু খেয়াল করে দেখবেন এই 30 প্লাস 70ও 100, আবার 60 প্লাস 40ও 100। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। নাও আমাদের এই 4টা ঘর ফিল আপ করতে হবে। তাহলে এই 4টা ঘর ফিল আপ করি, আমরা খুব দ্রুত ফিল আপ করে ফেলতে পারবো। আমাদের এখানে কোশ্চেনটা বলছে যে 2/3 অফ ম্যান ইজ সিঙ্গেল। সো 2/3 অফ মিনস মাল্টিপ্লিকেশন, আর মেল বলতে আমরা 30কে বুঝি, সিঙ্গেল দ্যাট মিনস আমরা জানি সিঙ্গেল মেল হলো বা আনমেড মেল হলো 20। আমরা বের করেও নিয়ে আসছিলাম, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারতেন 20। এখন আমরা এই 4টা ঘর ফিল আপ করবো, খুবই ইজিলি ফিল আপ করতে পারি। দেখেন এইটা প্লাস এই ঘর প্লাস এই ঘর হবে 30, তার মানে এই ঘর অবশ্যই হবে 10। আমরা একটু মনে হয় রেড কালার দিয়ে ড্র করি, সুবিধা হবে। তাহলে এইটা হবে অবশ্যই 10, কারণ 10 প্লাস 20 দ্যাট উইল বি 30। এইটা তাহলে কত হবে? 40 মাইনাস 20 দ্যাট মিনস এটা হবে 20। আবার এটা চিন্তা করে দেখেন 60 মাইনাস 10 দ্যাট উইল বি 50। এবং আপনারা অটোমেটিক একটু মজাভাবে দেখবেন 50 প্লাস 20 কিন্তু অটোমেটিক 70 হয়ে যায়, মানে মানে চমৎকারভাবে অ্যান্সারটা মিলে যায়। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন কি বলছে আমাদের কোয়েশ্চেন, কি চাইছে। কোয়েশ্চেনে বলা আছে যে ম্যারিড ফিমেল আর টোটাল ফিমেলের মধ্যে ফ্র্যাকশনটা কত। তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন যে ম্যারিড ফিমেল হলো আমাদের 50 জন আর টোটাল ফিমেল হলো 70 জন। তাহলে ফ্র্যাকশন হবে কত? 50 ডিভাইড বাই 70, দ্যাট মিনস 5/7। ইট উইল বি আওয়ার আনসার। মানে খুবই খুবই চমৎকারভাবে এই মেথডের মাধ্যমে আমরা ইজিলি কোয়েশ্চেনটা সলভ করে ফেলতে পারি। আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট প্রবলেমটা দিকে যাই। নেক্সট প্রবলেমটা দেখি আমরা। 13 এর পরে আমাদের হলো 14 কোয়েশ্চেনটা কি বলছে একটু খেয়াল করে দেখি। আমি দেখি আমাদের এখানে কোনো কমেন্টস আসছে কিনা, কোনো কেউ বুঝতে সমস্যা কিনা। এখনো কোনো কমেন্ট আসেনি, অনেকেই দেখতেছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমরা তাহলে নেক্সট ওকে। আচ্ছা, তাহলে যেহেতু এটা কমপ্লিট হয়ে গেল, আমরা তাহলে নেক্সট প্রবলেমটা দিকে যাই। আমরা টাইমটা ওয়েস্ট না করি, আজকে মোটামুটি আমাদের অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে হবে। নাম্বার 14 কি বলছে একটু দেখি। বলছে এ সেলস পারসন earns a commission on 5% on all sales between টাকা 2000 to 6000. দ্যাট মিনস কোয়েশ্চেনটা বলছে এরকম যে 2000 টাকার মধ্যে 2000 টাকা থেকে 6000 টাকায় যদি সে বিক্রি করতে পারে তাহলে সে এখান থেকে কি কমিশন পায়? 5% কমিশন পায়। ওকে, ভেরি গুড। তাহলে 5% কমিশনটা আমরা চিন্তা করি, কমিশন 5%টা কত থেকে কত, রেঞ্জটা কত? 2000 to 6000। নেক্সট বলছে অ্যান্ড কোথায় গেল? আচ্ছা, নাম্বার 14। আচ্ছা, এবং বলছে অ্যান্ড 8% অল সেলস ওভার টাকা 6000 এর উপর যেটা পাওয়া যাবে, মানে 6000 উপর যা বিক্রি করবে তার উপর সে 6% কমিশন পাবে। তাহলে 5% কমিশনটা কি কত থেকে কত? 2000 থেকে 6000 এর জন্য 5% কমিশন, অ্যান্ড 6% কমিশন হলো 6000 এর উপরে যদি সে সেল করতে পারে তাহলে সে 6000 মানে 6% করে কমিশন পাবে। সরি 6% 8% দেওয়া আছে, সরি 8% দেওয়া আছে, 8% সে কমিশন পাবে। তাহলে আমরা কি, আমরা তাহলে কোশ্চেনটা দেখি, তাহলে আমরা কোশ্চেনটা সলভ করি। এখন বলছে যে হোয়াট ইজ হিজ টোটাল কমিশন ইন এ উইক ইন হুইচ হিজ সেলস ইজ টোটাল টাকা 10,000। তাহলে 10,000 টাকায় তার টোটাল কমিশন কত? 10,000 টাকাকে আমরা একটু ডিভাইড করি। 10,000 টাকাকে আমি ডিভাইড করে আমরা দেখি প্রথমেই 6000 এই পার্টটা, যে ফার্স্ট পার্টটা যদি নিয়ে চিন্তা করি তাহলে এখানে পাই যে 6000 সে কমিশন, 6000 সে সেল করছে
ফার্স্টে 6000 সেল করার কারণে সে 5% কমিশন পাইল। তাহলে 5% অফ 6000 সেইটা হলো 6000 টাকার উপর কমিশন। তারপরে বলছে যে 8% সে কমিশন পাইছে 6000 টাকার উপরে যে সেলটা করলো সেটার উপর। দ্যাট মিনস 8% অফ রিমেইনিং অ্যামাউন্ট। হোয়াট উইল বি দ্য রিমেইনিং অ্যামাউন্ট? 10,000 মাইনাস 6,000। 10,000 মাইনাস 6,000। সো 10,000 মাইনাস 6,000 কি? 8% অফ 4,000। তাহলে দেখি আমরা একটু খেয়াল করলে আমরা আনসারটা পেয়ে যাব। সেটা হলো এখানে 6,000, এখানে 4,000, তাহলে টোটাল হলো কত? 10,000। আবার একটু খেয়াল করে দেখি, 6,000 টাকায় সে কমিশন পেল 5%। 6,000 টাকার উপরে যে সেলটা করলো দ্যাট মিন 6,000 থেকে 10,000 টাকা, দ্যাট মিন 4,000 টাকায় সে কমিশন পেল 8%। এখন আমাকে বলতে হবে টোটাল কমিশন কত। ইজিলি বলতে পারি, পার্সেন্ট মানে 2টা শূন্য কাটা। সো যদি 2টা শূন্য কাটা হয়ে যায় তাহলে 5 ইন্টু 60, দ্যাট মিনস 5 6 30, সো 300 টাকা। আবার এই পার্সেন্ট মানে 2টা শূন্য কাটা, তো আমরা এখানে পাবো 8 ইন্টু 40, দ্যাট মিনস 320 টাকা। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে টোটাল কমিশন কত? টোটাল কমিশন 300 প্লাস 320 টাকা। সো দ্যাট উইল বি 620 টাকা। সো টোটাল কমিশন উইল বি 620 টাকা। এভাবে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও আমরা নেক্সট প্রবলেমটার দিকে যাই। নেক্সট প্রবলেমটা কি বলছে দেখি আমরা। নাম্বার 15। নেক্সট প্রবলেমটা নাম্বার 15 বলছে, একটু খেয়াল করে দেখি। নাম্বার 15 says in a certain club 70% of the members are married. একটা সার্টেন ক্লাবে 70% of the members are married. Okay, very good. And of the married members 60% are female. এবং তাদের মধ্যে কত? 60%। তাহলে আমরা এখন একটু ওই যে আমরা লাস্টে যে আমরা শর্টকাট মেথডে যে করলাম, শর্টকাট মেথড না, এটা আমরা যে ছক আকারে করলাম আমরা ওভাবে করব। আপনারা একটু খেয়াল করে দেখি, আমরা ছকটা ড্র করে ফেলি। একই যে সিমিলার টাইপের প্রবলেম চিন্তা করে দেখি। আমাদের বলছে যে এখানে এটা আরেকটা ঘর লাগবে। হ্যাঁ, এইবার ঠিক আছে। আমাদের চিন্তা করে দেখি, এখানে হলো আমাদের মেল, আমাদের এখানে হলো ফিমেল, এখানে আমাদের লিখতে পারি আমরা ম্যারিড, এখানে আমরা বলতে পারি সিঙ্গেল বা আনম্যারিড। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি কি বলছে। দেখেন, ফার্স্টে কোশ্চেন বলছে যে 70% অফ দ্য মেম্বার্স উইমেন। তাহলে 70% মানে 70 জন উইমেন। তাহলে মেল হইল কয়জন? 30 জন। সরি, আমি আগেটা চলে গেছি। নাম্বার 15, নাম্বার 15 এটা বলেন। নাম্বার 15টা কি বলছে? 70% অফ দ্য মেম্বার্স আর ম্যারিড। ওকে, থ্যাংক ইউ। 70% অফ দ্য মেম্বার্স আর ম্যারিড। তাহলে সিঙ্গেল কতজন? 30 জন। তাহলে টোটাল কত? 100। এখন আমরা এই দুটো ফিল আপ করব। আবার বলছে দেখেন, আচ্ছা, অ্যান্ড অফ দ্য ম্যারিড মেম্বার্স 60% আর ফিমেল। এখন এই মেরিড মেম্বারদের মধ্যে, হ্যাঁ, মেরিড মেম্বার যারা ছিল, আচ্ছা, আর ফিমেল। ওকে, ফাইন, এটা রাখলাম। এবং এরপরে দেখেন আরেকটা কোশ্চেন বলা আছে যে ইফ 60% অফ দ্য মেম্বার্স আর ফিমেল। আবার কি বলা আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন। পরে কোশ্চেনে কি বলা আছে? বলা আছে 60% অফ দ্য মেম্বার্স আর ফিমেল। তাহলে ফিমেল কতজন? 60। তাহলে মেল কতজন? 40। এবং বলছে আরেকটা কোয়েশ্চেন, 60% অফ দ্য ম্যারিড মেম্বার্স আর ফিমেল। 60%, হ্যাঁ, অফ দ্য ম্যারিড মেম্বার, মেরিড কয়জন? 70 জন। তাদের মধ্যে 60% আর ফিমেল। 60% আর ফিমেল। তাহলে আমরা একটু খেয়াল করে বের করে ফেলি। 60% অফ 70 আর ফিমেল। তার মানে আমি যদি পার্সেন্ট মানে 2টা শূন্য কাটা, 0 0 কাটো, 6 7 যা 14, 6 7 42। তাহলে আমি বলতে পারি ম্যারিড ফিমেল 42 জন।
মেরিড ফিমেল 42 জন। তাহলে এই ইনফরমেশন থেকে আমরা বাকি ইনফরমেশনগুলো খুব ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবো। কিভাবে দেখি, আমাদের এখানে যদি 60 হয়, 60 মাইনাস 42, এটা মানে কত? আমরা 60 মাইনাস 42 যোগ করে 18 পাবো। আমরা যদি 70 মাইনাস 42 করি, 70 মাইনাস 42 করলে আমরা পাবো 28, কারণ 8 প্লাস 2 0, 1 4 5 7। আবার আমরা এখানে যদি 12 লিখি, 12 প্লাস 18 দ্যাট উইল বি 30। এখন কোয়েশ্চেনটা একটু ভালো করে খেয়াল করি, তাহলে দেখবেন সব ধরনের প্রবলেম এরকম কন্ডিশন থেকে সলভ করতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় এই জিনিসটা আমার আরেকবার একটু বুঝাই দিই আপনাদেরকে। কোয়েশ্চেনে বলছে, কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেনটা বলছে যে 100 জন স্টুডেন্ট, 100 জন একটা ক্লাবের 100 জন মানুষের মধ্যে ম্যারিড হলো 70 জন। ম্যারিড যদি 70% হয় তাহলে ফিমেল সিঙ্গেল থাকবে কয়জন? 30%। আবার বলছে ফিমেল হলো 60%, তাহলে ফিমেল যদি 60 জন হয় তাহলে মেল হবে কতজন? 40 জন। এই দুইটা আমাদের মনে হয় সবার ক্লিয়ার। এবং আরেকটা জিনিস বলছে 60% অফ দ্য ম্যারিড মেম্বার্স আর ফিমেল। তাহলে 60% অফ ম্যারিড মেম্বার, দ্যাট মিনস 70 আর ফিমেল। তার মানে 60% অফ 70, দ্যাট ইজ 42 আর ফিমেল। আমরা যদি এটা বের করে ফেলতে পারি, এইটা থেকে আমরা বাকি তিনটা ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবো। কিভাবে? জাস্ট এটা থেকে এটা মাইনাস করব, 70 থেকে এটা মাইনাস করব, 30 থেকে এটা মাইনাস করবো, আনসার চলে আসবে। আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না কারো, মোটামুটি সবার মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। নাও এখন কোশ্চেনটা দেখি কি বলছে। হোয়াট পার্সেন্ট অফ দ্য মেম্বার্স আর আনমেরিড মেল? হোয়াট পার্সেন্ট, পার্সেন্ট যদি বলে তাহলে একটু দেখেন তো আনমেরিড মেল কোথায় আছে? এই যে এই জায়গাটার মধ্যে আছে আনমেরিড মেল, মানে সিঙ্গেল মেল। কত পার্সেন্ট? 12%। সো আনসার 12%। আনসার 12%। খুবই সহজ ম্যাথ। যদি আমরা বুঝতে পারি তাহলে এই ম্যাথগুলো করতে একটু টাইম লাগবে না, আর যদি আমরা বুঝতে না পারি তাহলে এই ম্যাথগুলো করতেই আমাদের একটা অঙ্ক করতে অনেক সময় লেগে যাবে। সো আমার টার্গেট হলো আপনাদেরকে আসলে ম্যাথের গণিতের মূল জিনিসটা অনুধাবন করা। সো ভালো করে লক্ষ্য করুন। আই হোপ আমাদের আমি আমার লেভেল বেস্ট ট্রাই করতেছি আপনাদেরকে হেল্প করার জন্য। আশা করি যে মোটামুটি অনেকেই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, সাথে সাথে আমাদেরকে জানান, আপনাদের মেসেজের মাধ্যমে জানান। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনাদের মধ্যে সবাই বুঝতে পারছেন কিনা। আচ্ছা, নেক্সট তাহলে আমরা নেক্সট প্রবলেমটা দিকে যাই। আফটার 15, 16 আজকে আমরা 20 পর্যন্ত করবো ইনশাআল্লাহ। 16 কোশ্চেন, 16 নাম্বারটা কি বলছে একটু খেয়াল করে দেখি। নাম্বার 16, আচ্ছা নাম্বার 16টা বলছে দেখেন, অফ দ্য 3600 এমপ্লয়িজ অফ কোম্পানি এক্স 1/3 আর ক্লেরিক্যাল। তার মানে 3600 জন এমপ্লয়ীদের মধ্যে 1/3 আর ক্লেরিক্যাল, মানে ক্লার্কে চাকরি করতেছে। ইফ দ্য ক্লেরিক্যাল স্টাফস ওয়ার টু বি রিডিউসড বাই 1/3, এবং এই ক্লেরিক্যাল স্টাফদেরকে যদি রিডিউস করা হয় 1/3, হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য রিমেইনিং এমপ্লয়িজ উড দেন বি ক্লেরিক্যাল? তাহলে আমাদের বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার, টোটাল নাম্বারের কতটুকু, কত পার্সেন্ট মানে রিমেইনিং এমপ্লয়িজ উড বি ক্লেরিক্যাল। ক্লেরিক্যাল কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা 16 নাম্বারটা শুরু করব। আমাদের টোটাল এমপ্লয়ি কতজন? টোটাল এমপ্লয়ি হলো 3600। এর মধ্যে ক্লেরিক্যাল কত? ক্লেরিক্যাল হলো 1/3 অফ 3600 বা 3600। আমাদের কাটাকাটি করলে আমি পাচ্ছি 3 1 যা 3, 3 2 যা 6, 0 0। সো 1200 জন হলো আমাদের ক্লেরিক্যাল। এরপরে বলছে এই ক্লেরিক্যাল যে 1200 আছে তার মধ্যেও কি হয়েছে? 1/3 রিডিউস করা হয়েছে। কি করা হয়েছে? রিডিউস করা হয়েছে। সো রিডিউস করলে কতক্ষণ, মানে রিডিউস করা হওয়ার পর মানে আমরা রিডিউস করছি কত? 1/3 অফ 1200। তা আমরা যদি কাটাকাটি করে আমরা পাচ্ছি এখানে 400। তাহলে এই ক্লারিক্যাল ছিল আমাদেরকে 1200, 1200-র মধ্যে 400 জনকে রিডিউস করা হয়েছে। আমাদের ক্লারিক্যাল ছিল 1200 জন, তার মধ্যে 400 জন রিডিউস করা হয়েছে। তাহলে রিমেইনিং মানে বাকি আছে কতজন ক্লারিক্যাল?
রিমেইনিং ক্লারিক্যাল, আমি এত কিছু লিখতেছি না। রিমেইনিং ক্লারিক্যাল তাহলে কতজন আছে? 1200 মাইনাস 400, তাহলে কতজন বাকি আছে? 800 জন। এখন কোশ্চেনটা কি বলছে? কোশ্চেনটা বলছে একটা ফ্র্যাকশন বের করতে। কি ফ্র্যাকশন? যে আমাদের টোটাল রিমেইনিং যে ক্লারিক্যাল আছে, ক্লারিক্যাল এটা টোটালের সাথে ফ্র্যাকশন কত। একটু খেয়াল করে দেখেন, আমার এখানে 400 কমে যাওয়া মানে কি? ক্লারিক্যাল 400 কমে যাওয়া মানে কি? এরা চলে গেছে, তার মানে এইটা টোটালের উপরও তো এফেক্ট করবে। নাও টোটাল কত? 3600 মাইনাস 400 ইকুয়াল টু 3200। কারণ আমার 400 কমে যাওয়া মানে তো আমাদের শুধু ক্লারিক্যাল কমলো না, আমাদের টোটালটা কমে গেছে। তাহলে ফ্র্যাকশনটা কত হবে? তাহলে ফ্র্যাকশনটা হবে আমাদের 800 হইল ক্লারিক্যাল, তার মধ্যে 3200 হইল টোটাল। সো কাটাকাটি করলে আমরা পাচ্ছি 4টা 32, সো 1/4। সো 1/4 কে যদি আমরা পার্সেন্টে কনভার্ট করি তাহলে আমরা কি পাবো? 1/4 ইন্টু 100%, দ্যাট মিনস 25%। সহজ ম্যাথ। আবার আমি একটু রিক্যাপ করে দিই, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। কেউ যদি মিস করে থাকেন তাহলে এখন ক্লিয়ার হয়ে যাবে। আমাদের টোটাল যে এমপ্লয়ি দেওয়া আছে 3600, তার মধ্যে ক্লারিক্যাল হলো 1/3, দ্যাট মিনস 1/3 অফ 3600, 3600। তাহলে 1/3 অফ 3600 মিনস 1200। আবার বলছে এই ক্লারিক্যাল যে 1200 আছে তার মধ্যে থেকে 1/3 রিডিউস করা হয়েছে। তাহলে 1/3 অফ 1200 মানে কি? 1200 ডিভাইড বাই 3, দ্যাট মিনস 400। তাহলে আফটার রিডিউসিং দ্য রিমেইনিং ক্লারিক্যাল উইল বি 1200 মাইনাস 400, দ্যাট উইল বি 800। আর ক্লারিক্যাল রিমুভ করা মানে এটা শুধু ক্লারিক্যাল না, টোটালের উপরও কিন্তু এটা এফেক্ট করবে। সো টোটাল আগে ছিল 3600, এখন টোটাল 400 যদি মাইনাস করা হয় তাহলে টোটাল হবে এখন 3200। তাহলে ফ্র্যাকশনটা কত? 800 ডিভাইড বাই 3200, দ্যাট মিনস 1/4 ইন্টু 100%, দ্যাট মিনস আমি বলতে পারি 25%। সো এভাবেও কিন্তু আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারি, খুব ইজিলি কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি, একটু খেয়াল করলে আনসারটা হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট প্রবলেমটার দিকে যাব, খুব দ্রুত যাব। মোটামুটি আমাদের মনে হয় যে অনেকেরই হয়তো বা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট প্রবলেমটার দিকে যাই। নাম্বার 17। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যে লেকচারটা ছিল সেটা অলরেডি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে অলরেডি আপলোড করে দিয়েছি। আমাদের ভবিষ্যতে আমাদের প্ল্যানিং হলো এইটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে আমাদের নেক্সট ব্যাচের ক্লাস শুরু করা, এবং ওইটা হবে প্রিমিয়াম ব্যাচ। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনারা আরও কিছু শিখতে পারবেন। এই লেকচারে আমরা মোট টোটাল 30টা কোয়েশ্চেন সলভ করব পার্সেন্টেজের উপর। প্রিমিয়াম যে আমাদের ব্যাচ শুরু হবে এই ব্যাচের পরে ইনশাল্লাহ শুরু হবে। তো ওইখানে আমরা মোট টোটাল আসলে অনেক ম্যাথ সলভ করবো, প্লাস অনেক এমসিকিউ দিব, অনেক এক্সামও হবে। সো দ্যাট উইল বি আ হিউজ অপরচুনিটি ফর ইউ। সো আপনারা এইটা ভালো করে শেখার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় তাহলে প্রিমিয়াম ব্যাচে আপনাদের খুবই হেল্পফুল হবে ওই জিনিসটা। নাও 17 কি বলছে আমরা একটু খেয়াল করে দেখি। 17 বলছে ইউ হ্যাভ টু পে 15% ট্যাক্স অন মার্সিডিজ কার and 20% tax on a BMW car. ওকে, এইটা কিন্তু একটা IBMB এর কোয়েশ্চেন। IBMB তে এই কোয়েশ্চেনটা ছিল। If the price of BMW is 20% more than that of Mercedes, তাহলে BMW এর প্রাইস কত? 20% বেশি, কার চেয়ে? মার্সিডিজের চেয়ে। Then the tax paid for a BMW is what percent of the tax paid for Mercedes? চমৎকার একটা কোয়েশ্চেন, খুবই সহজভাবে এটা বোঝা যায়। আমরা একটু বোঝার চেষ্টা করি। নাম্বার 17, এখানে মার্সিডিজের যে প্রাইসটা ছিল তার চেয়ে BMW প্রাইস ছিল 20% বেশি। তাহলে আমি যদি বলি প্রাইস অফ মার্সিডিজ যদি হয় 100, তাহলে প্রাইস অফ BMW হবে 120। কেন? কারণ BMWটা কি 20% বেশি, কার চেয়ে? মার্সিডিজের চেয়ে। তারপরে কি বলছে? এখন আমার ট্যাক্সের পালা, আমি কি কিনে ফেললাম, এখন হলো ট্যাক্সের পালা। ট্যাক্স কি বলছে?
ট্যাক্স অন মার্সিডিজ, মার্সিডিজের ট্যাক্স দিতে হবে, যেমন ট্যাক্স অন মার্সিডিজ, মার্সিডিজের ট্যাক্স কত 15%, কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় 15%, 15% অফ 100, দ্যাট মিনস আমরা বলতে পারি 15। তাহলে ট্যাক্স অন বিএমডব্লিউ কত, একটু খেয়াল করে দেখেন, বিএমডব্লিউ বলছে 20%, কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে 20%, 20% অফ 120। আবারও বলি পার্সেন্ট মানে দুইটা শূন্য কাটা, 0 0 কাটা, তাহলে 12 ইন্টু 2 দ্যাট মিনস 24। এইখানে দেখেন পার্সেন্ট মানে দুইটা শূন্য কাটা, তাহলে 50। তাহলে বিএমডব্লিউ ট্যাক্স কত দেওয়া লাগছে 24, আর মার্সিডিজের ট্যাক্স কত 15। ওকে, এইটুকু আমরা বের করে ফেলাম। এখন আমাদেরকে বলছে, দেখেন একটু খেয়াল করে দেখেন কি বলছে, যে আবার একটু আমি কোশ্চেনটা পড়ি, যে দ্য ট্যাক্স পেড ফর এ বিএমডব্লিউ ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য ট্যাক্স পেড অফ মার্সিডিজ, বিএমডব্লিউ ট্যাক্সটা মার্সিডিজের ট্যাক্সের কত পার্সেন্ট। চিন্তা করে দেখি, আমার পার্সেন্টের সহজ একটা রুল, পার্সেন্টেজ বের করা সহজ একটা রুলস, ইজ বাই অফ ইন্টু 100%, ইজ বাই অফ, একদম সহজ ভাবে, খালি একটু মনে রাখবেন, একদম আনসার হয়ে যাবে। ইজ বাই অফ, ইজ কাকে বলছে একটু খেয়াল করে দেখি, ইজ বাই অফ, দ্যাট মিনস দেন দ্য ট্যাক্স পেড ফর এ বিএমডব্লিউ ইজ, তাহলে কি বলছে বিএমডব্লিউ ইজ, তাহলে বিএমডব্লিউ সাথে যেহেতু ইজ আছে, সো ট্যাক্স বিএমডব্লিউ, সো 24 উপর। তারপরে দেখেন কি বলছে, ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য ট্যাক্স পেড ফর মার্সিডিজ, তাহলে অফটা কার জন্য মার্সিডিজের জন্য, সো 50। তাহলে ইজ হলো বিএমডব্লিউর জন্য, অফ হলো মার্সিডিজের জন্য, ইন্টু 100%। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আনসার পেয়ে যাবো। ক্যালকুলেশন করি আমরা 3 দিয়ে ডিভাইড করলে 3 5 যা 15, 24-কে 3 দ্বারা ডিভাইড করলে 8, দেন 100-কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি দেন আমরা পাবো 20, সো 8 2 যা 16, সো 160% উইল বি আওয়ার রিকোয়ার্ড আনসার। ক্লিয়ার? খুবই চমৎকার কোয়েশ্চেন, এবং এটা আইবিএ এমবিএর কোয়েশ্চেন। সো ভালো মতো একটু খেয়াল করেন, কারণ আমরা দেখেছি যে বিগত জব প্রিপারেশনে অনেকগুলো পরীক্ষায় আইবিএ কোয়েশ্চেন করেছে, সো আইবিএর কোয়েশ্চেনগুলো আমাদের ভালো মতো সলভ করা উচিত, এবং আইবিএর কোয়েশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল বেস থাকে। সো ফর দ্যাট রিজন এটা একটু চিন্তা করলেও আপনি অনেক কোয়েশ্চেনের সলিউশন পেয়ে যাবেন অ্যাকচুয়ালি। আই হোপ এটা ক্লিয়ার। নাও আমরা নাম্বার 18-এ যাই। নাম্বার 18 দেখেন কি বলছে। আচ্ছা, নাম্বার 18-এর প্রবলেমটাও এটা একটা এক্সামে আসছিল, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনি দেখেন নাম্বার 18 বলছে, ইন এ ক্লাস, এবং আমি বারবার বলতেছি আমাদের যে লেকচার শিটটা সেটা হলো খুবই এনরিচড একটা লেকচার শিট, সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বিভিন্ন জায়গাতে কালেক্ট করে আমরা এখানে ইনপুট করেছি, এবং আপনারা যদি এই 30টা কোয়েশ্চেন যদি ভালো মতো শিখে যান, ভালো মতো যদি এটার ভিতরের সব কিছু যদি বুঝে ফেলেন, তাহলে আই হোপ আপনারা যে কোনো জায়গায় ভালো একটা ফাইট দিতে পারবেন। সো ভালো একটা আপনারা একটু ভালো করে শিখে যান, আমার মনে হয় খুব উপকৃত হবেন আপনারা। Number 18. In a class, 25% of students voted for Mr. Sulaiman. 2/3 of the remaining students voted for Mr. Hassan. The remaining 11 students didn't cast their votes. How many students are there in the class? Very important question. দেখি তাহলে কোশ্চেনটাকে ভালো করে খেয়াল করি কি বলছে। In a class, 25% of the students voted for Mr. Sulaiman. তাহলে মিস্টার সুলাইমানের জন্য কত পার্সেন্ট ভোট মানুষ দিল একটু খেয়াল করে দেখি, যে আমাদের টোটাল স্টুডেন্ট আমরা ধরলাম 100, টোটাল ধরলাম আমরা কত 100, তার মধ্যে মিস্টার সুলাইমান সে কত পেল 25% ভোট। তাহলে মিস্টার সুলাইমান গট 25%, মানে 25টা ভোট পেল। হোয়াট অ্যাবাউট মিস্টার হাসান? মিস্টার হাসান ভোট পেয়েছে, আপনি একটু খেয়াল করে দেখেন, দ্য রিমেইনিং স্টুডেন্টস, 2/3 of the remaining students, সো মিস্টার হাসান ভোট পেল 2/3 of the remaining student। তাহলে রিমেইনিং স্টুডেন্ট কত হবে? 25 জন যদি সুলাইমানকে ভোট দেয় তাহলে 75 হলো রিমেইনিং।
তার 2/3 অফ 75 ভোট দিল মিস্টার হাসানকে। সো এখানে কত আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আমরা একটু 25 দোকানে 50। তাহলে মজার ব্যাপারটা হলে দেখেন মিস্টার সুলাইমান পেল 25টা ভোট, মিস্টার হাসান পেল 50টা ভোট। এখন কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেনটা বলছে দ্য রিমেইনিং 11 স্টুডেন্টস ডিডন্ট কাস্ট দেয়ার ভোটস। তাহলে এখন বলছে 11 জন স্টুডেন্ট ভোট দেয় নাই, তাহলে টোটাল স্টুডেন্ট কয়জন? এইটা আমরা যে কাজ করলাম সেটা কিসের জন্য করছি? আমরা হলো পার্সেন্টেজের জন্য, 100-র জন্য। আর 11 যে ভ্যালুটা সেটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু, যারা কোনো কিছুতে পার্টিসিপেট করে নাই। আমরা যদি এখানে জিনিসটা একটু খেয়াল করে দেখি, পার্সেন্টেজে চিন্তা করলে 25% স্টুডেন্ট পার্টিসিপেট করে নাই, তাই না? এবং 25% স্টুডেন্টই কিন্তু রিপ্রেজেন্ট করতেছে অ্যাকচুয়ালি 11 জন মানুষকে। খেয়াল করে দেখেন 25%ই কিন্তু 11 জন মানুষকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এখন বলছে 25% যদি 11 জন মানুষকে রিপ্রেজেন্ট করে তাহলে টোটাল পার্সন কয়জন? সিম্পল ইউনিটারি মেথড, তাহলে 1% রিপ্রেজেন্ট করতেছে 11/25 জনকে। সো 100% রিপ্রেজেন্ট করতেছে 11/25 ইন্টু 100। সো আমরা 100কে 25 দ্বারা ডিভাইড করলে 4, সো 4 ইন্টু 11 দ্যাট মিনস 44%। সো আনসার হবে 44 জন। আমরা আরেকটু খেয়াল করে দেখি, অনেকে হয়তো একটু সমস্যা হইতে পারে, আমরা একটু জাস্ট একটু রিক্যাপ করি। আমাদের টোটাল স্টুডেন্ট হলো 100 জন আমরা ধরে নিলাম, তার মধ্যে মিস্টার সুলাইমান পেয়েছে 25%, দ্যাট মিনস 25টা ভোট। মিস্টার হাসান পেল 2/3 অফ দ্য রিমেইনিং ভোট। রিমেইনিং ভোট হলো 75, কারণ 25টা ভোট যদি মিস্টার সুলাইমান পায় তাহলে 100 মাইনাস 25 দ্যাট মিনস 75 ভোট পেয়েছে মানে রিমেইনিং অ্যামাউন্ট। তার মধ্যে 2/3 এটা কে পেল? মিস্টার হাসান। What about 2/3 of 75? 2/3 of 75 will be 50. এখন একটু খেয়াল করে দেখি, আমাদের কোয়েশ্চেন বলছে যে বাকি যারা ছিল তার বাকি কতজন থাকে? 25 আর 50 হলো 75, বাকি থাকে 25 জন। এই 25% রিপ্রেজেন্ট করে 11 জনকে, বিকজ 11 জন ডিডন্ট কাস্ট দেয়ার ভোটস, দ্যাট মিনস তারা 11 জন ভোট দেয় নাই, তার মানে 25% ভোট দেয় নাই। 25% তাহলে রিপ্রেজেন্ট করে 11 জনকে, 1% রিপ্রেজেন্ট করবে 11/25%কে। সো 100% কত? 44 জন। দ্যাট উইল বি আওয়ার আনসার। সো এইভাবে আপনারা কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারবেন, খুবই ইজিলি সলভ করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা আর দুইটা ম্যাথ করবো, 19 and 20। 19 নাম্বার আমরা যাচ্ছি, আমাদের টাইমও খুব লিমিটেড। সো আমরা 19-এ আমরা যাচ্ছি। 19 নাম্বার 19-এ দেখেন কি বলছে। বলছে in a class 400 students 72 received A if 15% of the male students and 20% of the female students received A, then the number of male students in the class is। তাহলে আবার একটু খেয়াল করে দেখি, আমার টোটাল স্টুডেন্ট হলো কত? 400 জন। তার মানে মেল অ্যান্ড ফিমেল দুইজনে মিল হলো কয়জন? 400 জন। আমরা ধরে নিলাম আমাদের টোটাল মেল হলো x, তাহলে টোটাল ফিমেল কতজন হবে? 400 মাইনাস x। দেন কি বলছে? 72 রিসিভড A, এই 400 জনের মধ্যে 72 জন A পাইছে। তাহলে দেখি এই 15% অফ দ্য মেল স্টুডেন্ট, 15% অফ মেল স্টুডেন্ট, মেল মানে কত? x, and 20% of the female student, 20% of female student, 400 minus x। আবার একটু খেয়াল করি, 15% of male student, 20% of female student, এই দুইটা মিলে আমরা বলতে পারি কত? 72 জন। কেন? আপনি একটু খেয়াল করে দেখি, মেল যতজন ছিল তার 15% আর ফিমেল যতজন ছিল তার 20% এ পাইছে, আর টোটাল এ পেল 72%। তাহলে আমি বলতে পারি যে 15% of x plus 20% of 400 minus x will be 72. Now we have to find out the value of x. Why x? Because আমাদেরকে বের করতে বলছে what will be the number of
মেল স্টুডেন্ট, মেল স্টুডেন্ট। আবার একটু কোশ্চেন একটু খেয়াল করে দেখি, কোশ্চেন লাস্টে বলছে দেন দ্য নাম্বার অফ মেল স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ, তাহলে মেল স্টুডেন্ট কতজন, তার মানে আমাদের এক্স এর ভ্যালুটা লাগবে। দেখেন আমরা কত সহজে সলভ করতে পারি। এইটা সলভ করার সবচেয়ে সহজ সিস্টেম হলো 15% মানে 15/100, অফ মানে ইন্টু এক্স মানে এক্স, প্লাস 20% মানে 20/100, অফ মানে ইন্টু 400 মাইনাস এক্স ইকুয়াল টু 72। আমাদের 100 আর 100 যদি এলসিএম বা লসাগু করি আমরা পাবো 100, তাহলে উপরে পাওয়া যায় 15x প্লাস 20 ইন্টু 400, দ্যাট মিন 4 টু যা 8000 মাইনাস 20x ইকুয়াল টু 72। আমরা উপরের লাইনটা মুছে ফেলি, আমাদের শুধু এটা রাখতেছি কারণ আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখান থেকে কি পাওয়া যায় দেখি, 15 থেকে 20 বাদ দিলে আমরা পাবো মাইনাস 4x, এখানে প্লাস 8000 equal to 7200. So what will be the value? Minus 4x equal to 7200 minus 8000. So minus 4x equal to আমরা এখানে পাবো minus 800. Then আমরা যদি x টাকে রেখে 4টাকে যদি ওই পাশে নিয়ে যাই, that means that will be the division. So minus 800 divided by minus 4, এটা হবে 200. আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটু ভুল করেছি, আমরা হ্যাঁ একটু ভুল করেছি। আমরা এখানে তো 4x হওয়ার কথা না, অনেকে হয়তো বা একটু হয়তো দেখতে পারবেন যে আবার একটু করি। 15% x প্লাস আমাদের ছিল 20% অফ 400 মাইনাস এক্স ইকুয়াল টু 72। আমি একটু স্কিপ করে যাব, সেখান থেকে 15x প্লাস 8000 minus 20x equal to 72, that means minus 5x. Okay, 20 minus 15, that means minus 5 আমরা লিখেছিলাম, ওইটা একটু ভুল ছিল। ওকে, সো 7200 minus 8000, so x will be minus 800 divided by minus 5, that means 160. তাহলে মেল স্টুডেন্ট কতজন? তাহলে মেল স্টুডেন্ট বলতে পারি 160 জন, 160%। এই প্রবলেমটা আই হোপ এটা ক্লিয়ার। আবার আমরা এটাকে আরেকটা ওয়েতেও সলভ করতে পারি, ওটা আমি একটু দেখাই দিই। ওটাও একটু আপনার ক্যালকুলেশন টাইপ, আপনারা চাইলে এটা করতে পারেন। আমাদের এম প্লাস এফ মানে মেল প্লাস ফিমেল ছিল 400 জন, তার মধ্যে 15% মেল প্লাস 20% ফিমেল, এটা হলো 72। নাও এই দুইটা ইকুয়েশন যদি আপনারা সলভ করেন তাহলে আপনারা সলিউশনটা পেয়ে যাবেন। ওকে, অনেক হয়তো হতে পারেন যে এটা কিভাবে আমরা সলিউশনটা পাবো, আমরা একটু করিয়ে দিই, কারণ দেখা যাচ্ছে যে এটা 2 ভেরিয়েবল ইকুয়েশনের জন্য এটা সলিউশন বের করা যায়। সো 15% মানে কি, আমরা পার্সেন্ট দ্বারা ডিভাইড করা, দ্যাট মিনস 15m প্লাস 20f। পার্সেন্ট মানে হলো 100 দ্বারা ভাগ করা, ওই পাশে গেলে এটা হবে 7200। সো আমরা যদি 5 দ্বারা ডিভাইড করে দিই তাহলে আমরা পাবো 3m প্লাস 4f ইকুয়াল টু 5 1 যা 5, দ্যাট 2 2, 5 4 যা 22, তারপরে আমরা পাবো 40। তাহলে 3m প্লাস 4f ইকুয়াল টু 1400। এখন এটাকে আমরা যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, 4m প্লাস 4f ইকুয়াল টু 4 4 যা 1600। এখন আমরা যদি সাবট্রাক্ট করি, দেখেন সাবট্রাক্ট করি তাহলে এখানে পাবো মাইনাস m, এটা কাটাকাটি চলে যায়। আর এখান থেকে আমরা যদি সাবট্রাক্ট করি তাহলে আমরা কি পাচ্ছি, 0 0 6 and 1, সো 160। সো এখানে মেল কত, 160 জন। এভাবেও সলভ করতে পারবেন আপনারা, দুইভাবে যে কোনো একভাবে আপনারা সলভ করতে পারবেন, আনসার মিলে যাবে। আবার অপশন টেস্ট করেও আনসার করা যায়। আমি আসলে বেসিকটা দেখা যাচ্ছে কারণ এই প্রবলেমটা কোনো একটা এক্সামে রিটেনে আসছিল, এই কারণে আমি রিটেন প্রসেসটা দেখিয়ে দিলাম। সো
আপনারা চাইলে এটা ইয়াতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, মার্কস পাবেন। আপনারা অপশন টেস্ট করলে আনসার হয়ে যাবে। না, আমাদের আজকের দিনের লাস্ট কোয়েশ্চেনটা আমরা সলভ করে আমাদের আজকের লাইভ ক্লাসে ইতি টানব। আমরা দেখি আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা কি ছিল। পরবর্তী কোয়েশ্চেন আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের বলছে নাম্বার 20, এ পার্সন, এটা চমৎকার একটা কোয়েশ্চেন, এ পার্সন ক্যান নাও পারচেস 5 মোর ব্যানানাস উইথ টাকা 75 বিকজ অফ রিডাকশন ইন প্রাইস বাই 20%। খেয়াল করে দেখি, আমাদের আগে মনে করেন যে কলার দাম ছিল কত, 75 টাকা। এখন 20% রিডাকশনের কারণে, 20% রিডাকশনের কারণে কি হলো, কার 20% রিডাকশন, 75 টাকার 20% রিডাকশনের কারণে আমি কি পাচ্ছি, 5টা কলা বেশি পাচ্ছি। কি পাচ্ছি, 5টা কলা বেশি পাচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখেন, 20% অফ 75 মানে 75 টাকার 20%। এই টাকা দিয়ে, এই যে অ্যামাউন্টটা দিয়ে আমি কয়টা কলা পাবো, 5টা কলা। কেন পাবো একটু খেয়াল করে দেখেন, বলছে আফটার রিডিউসিং, আফটার যে রিডাকশন যেটা ছিল সেটার কত, 20% অফ 75। ভালো করে খেয়াল করে দেখি, খেয়াল করে দেখি যে ব্যানানাস উইথ 75 টাকা বিকজ অফ রিডাকশন 20 ইজ প্রাইস 20%, মানে 75 টাকার 20% রিডাকশনের কারণে আমি 5টা কলা বেশি পেলাম। খেয়াল করে দেখেন, তাহলে আমি যদি এটা বলি, এটা ভ্যালু কত, 20% মানে হলো 20/100 অফ মানে ইন্টু 75। সো কাটাকাটি করলে এখানে 5 5 25 5 15 75। তাহলে চিন্তা করে দেখেন, এই টাকাটা, এই প্রাইসটা কয়টা কলার দাম, 5টা কলার দাম। সো 5টি কলার মূল্য, 5টি কলার মূল্য কত টাকা, 15 টাকা। তাহলে এখন কয়টা কলা মূল্য চাইছে, কোশ্চেনটা পড়েন যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 ডজন অফ ব্যানানা। তার 1 ডজন মানে কয়টা, 12টা। সো 12টি কলা মূল্য কত হবে, 15/5 ইন্টু 12। সো আমি যে কাটাকাটি করি, 3 12 যে 36 টাকা, 36 টাকা, 36 টাকা। 36 টাকা দিয়ে আপনি কি করতে পারেন, 12টি কলার প্রাইস এখন পেয়ে যাবেন। আমি আবার একটু বলেই আমি শেষ করতেছি আমাদের আজকের লাইভ। খেয়াল করে দেখেন, আমাদের এখানে বলছে যে আমাদের যদি পার্সন ক্যান নাও পারচেস, একজন পার্সন পারচেস করতে পারে 5 মোর ব্যানানাস, 5টা কলা বেশি, উইথ টাকা 75 বিকজ অফ রিডাকশন ইন প্রাইস 20%। 20% রিডাকশনের কারণে সে 5টা কলা বেশি পেল। 20% অফ 75 মানে কত, 15। 25% অফ 75 মানে কত, 15। তাহলে 5টি কলার মূল্য কত টাকা, 15 টাকা। তাহলে নাও দ্য কোয়েশ্চেন সেজ ক্যালকুলেট দ্য কারেন্ট প্রাইস অফ 1 ডজন অফ ব্যানানা। তাহলে 12টি কলার মূল্য কত হবে। তাহলে ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি, 5টি কলার মূল্য যদি হয় 15 টাকা, একটি কলার মূল্য হবে 15/5 টাকা। দ্যাট মিনস 12টি কলার মূল্য হবে, আমরা যদি 15/5 ইন্টু 12 টাকা, দ্যাট মিনস 36 টাকা। সো নাও আওয়ার আনসার উইল বি 36 টাকা। সো আমরা মোটামুটি আজকে 10টা কোয়েশ্চেন সলভ করলাম। নেক্সট আমাদের লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ ফ্রাইডেতে, নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ 8টার দিকে, রাত 8টার দিকে আপনাদের সবাই অ্যাটেন্ড করবে ইনশাল্লাহ। সো অ্যাকচুয়ালি আমরা এই 2টা ক্লাসে মূলত 20টা কোয়েশ্চেন সলভ করলাম, এবং এটার মাধ্যমে আমরা পার্সেন্টেজের যে বেসিক টপিকগুলো, যে কোয়েশ্চেনগুলো আইবিএর এমবিএ পরীক্ষা বা জিআরই জিমেটের পরীক্ষা অথবা বিসিএস এর পরীক্ষা অথবা ব্যাংকের পরীক্ষা অথবা জব প্রিপারেশনের পরীক্ষা, যে পরীক্ষায় থাকুক সেই পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেনটা আসে। আমি এই যে সিলেক্টগুলো করেছি সেগুলো হলো খুব বাছাই করে সিলেক্ট করা। সো আপনারা চেষ্টা করবেন যে এইটা দেখার জন্য। আর আমাদের যে এই লেকচার শিটটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, আমার নিজস্ব টাইমলাইনেও পেয়ে যাবেন। সো ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ওইখান থেকে সেভ করে নিতে পারেন। আর সেভ